একটু থামুন, নিচে তাকান। হয়তো মাটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি পিঁপড়ের সারি। আমরা এদের খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু এই ছোট্ট প্রাণীগুলোর জীবন আসলে এক বিশাল বিস্ময়। পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে বাস করে পিঁপড়েরা। মাটির নিচে বা গাছের গুঁড়িতে, দেয়ালের ফাঁকে কিংবা পাথরের নিচে। তারা তৈরি করে বিশাল শহর, সুড়ঙ্গ, চেম্বার আর নিখুঁত শৃঙ্খলায় গড়া সমাজ। পিঁপড়েদের সমাজে আছে কাজের বিভাজন। রানী পিঁপড়ে ডিম পাড়ে হাজার হাজার। শ্রমিকরা সেই ডিমের যত্ন নেয়, খাবার খুঁজে আনে, বাসা তৈরি করে। সৈনিকরা পাহারা দেয়, শত্রু দূর করে। তারা একসঙ্গে কাজ করে নিখুঁতভাবে। একজন পথ খুঁজে পেলে রাসায়নিক ফেরোমন দিয়ে চিহ্ন রাখে, বাকিরা অনুসরণ করে সেই রাস্তা। এভাবেই তৈরি হয় খাবারের সারি, যা দেখতে আমাদের চোখে যেন ছোট্ট ট্রাফিক লাইন। তাদের কোনো নেতা নেই, কিন্তু আছে নিখুঁত সমন্বয়। এদের সমাজের শৃঙ্খলা এমনই, কেউ অলস নয়, সবাই দলবদ্ধ। উদ্দেশ্য একটাই, বাঁচা ও টিকে থাকা। পিঁপড়েরা কথা বলে শব্দ ছাড়া, স্পর্শ আর রাসায়নিক সংকেতের মাধ্যমে। খাবার কোথায়, বিপদ আছে, সাহায্য দরকার, সব কিছু জানিয়ে দেয় নিজেদের ভাষায়। ছোট হলেও এই প্রাণীগুলোর বুদ্ধি অসাধারণ। গবেষণায় দেখা গেছে পিঁপড়েরা সমস্যা সমাধানে দক্ষ, টিমওয়ার্কে শ্রেষ্ঠ এবং কর্মঠতায় উদাহরণ। পিঁপড়েরা প্রকৃতির জন্য খুব দরকারি। তারা মৃত পতঙ্গ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে, মাটিতে সুড়ঙ্গ তৈরি করে মাটি করে উর্বর। কিছু প্রজাতি আবার বীজ ছড়াতেও সাহায্য করে। অর্থাৎ এরা হলো প্রকৃতির নিঃশব্দ কর্মী। আমরা বুঝে না বুঝে এদের ধ্বংস করি। ঘরের কোনায় পিঁপড়ে দেখলেই উড়িয়ে দিই তাদের শাড়ি, কিন্তু তাতেই থেমে যায় ছোট্ট এক জীবনের সংগ্রাম। ভাবুন তো, যদি আমরা এই ছোট্ট প্রাণীগুলোর গুরুত্ব না বুঝি, তবে কিভাবে বুঝবো প্রকৃতির বড় সমীকরণ? একটি পিঁপড়ে কলোনি আমাদের শেখায় সহাবস্থান, দায়িত্ববোধ আর শ্রমের মর্যাদা। প্রতিটি প্রাণী যত ছোটই হোক, প্রকৃতির চাকা ঘোরাতে রাখছে অবদান। পিঁপড়ে যেন আমাদের অজান্তেই শেখায়, দলবদ্ধ থাকলে, লক্ষ্য স্থির থাকলে ছোটরাও পারে অসাধারণ কিছু করতে। পরের বার কোনো পিঁপড়ের শাড়ি দেখলে থেমে যান, ভাবুন